আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। এটা কেতাবুদ্দিন অনুযায়ী 7G এবং এসওই আমাদের অনুযায়ী ট্রিগোনোমেট্রি 7.7। তাহলে আমরা প্রশ্ন নিব। আমরা এই অধ্যায়ের সূত্রগুলো আগেই প্রমাণ করছি, তো আই থিঙ্ক সূত্রগুলো তোমরা সবাই জানো। তারপরে প্রয়োজন হলে একটু আগের যে ভিডিওগুলো আছে একটু দেখে দিবা। তো দেওয়া আছে হচ্ছে যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এ কি বলছে, cos A is equal to sin B minus cos C হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। ত্রিভুজটি সমকোণী, এটা আমাদেরকে দেখাতে বলছে। তাই আমরা সমাধানের দিকে আগাই। আমাদের দেওয়া আছে হচ্ছে কত, cos A is equal to sin B minus cos C। তাহলে আমরা কি লিখতে পারি, cos A plus cos C is equal to sin B। তাহলে আমরা এখানে cos C plus cos D সূত্র যদি লিখি, তাহলে আমরা cos C plus cos D তে আমরা কি জানি, দুটাই cos, তাহলে A plus C by 2 cos A minus C by 2 is equal to sin B। তাহলে আমরা যেটা জানি, কি জানি যে A plus B plus C is equal to পাই, মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। তাহলে A plus C by 2 is equal to কি পাবো, পাই বাই 2 মাইনাস B by 2। আমরা উভয় পক্ষকে আসলে 2 দিয়ে ভাগ করছি। তাহলে 2 cos পাই বাই 2 মাইনাস B by 2 cos A minus C by 2 is equal to, এখানে যদি আমরা যদি sin 2B এর সূত্র যদি করি, তাহলে এটা is equal to আমরা কি জানি, 2 sin A মানে হচ্ছে এখানে B by 2, তাহলে cos A, 2 sin A cos A। তাহলে 2 দুই পক্ষ থেকে উঠানো যায় বা ভাগ করা যায়। আর এখানে আমরা যদি দেখি কি হয়, যে পাই বাই 2 মানে হচ্ছে আবার বিজন 90 হলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়, তাহলে সাইন, আর যেহেতু এটার প্রথম চতুর্ভাগ তাহলে cos পজিটিভ হয়। তাহলে আমরা পেলাম sin B by 2 cos A minus C by 2 is equal to sin B by 2 cos B by 2। তাহলে আমরা যদি দিকটিকে বাম পক্ষে নিয়ে আসি, ইকুয়াল টু পাবো 0। তাহলে আমরা sin B by 2 কমন নিতে পারি, তাহলে আমরা জানি কি যে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে হয় একটি 0 অথবা অপরটি 0। তাহলে সুতরাং sin B by 2 is equal to 0। তাহলে আমরা কি জানি, তাহলে sin 0 কখন হয়, sin 0 ডিগ্রি হলো 0। তাহলে সুতরাং b/2 = 0।
তাহলে আমরা পেলাম b = 0, যা অসম্ভব। কেন অসম্ভব? কারণ বিকজ অফ যে আমাদের যদি বি কোণ যদি 0 হয় তাহলে তো আমাদের ত্রিভুজই হবে না। কারণ কি? কারণ আমরা লিখে দিই, কারণ বি কোণ বি ত্রিভুজের একটি কোণ। তাহলে বি যেহেতু ত্রিভুজের একটি কোণ, সুতরাং বি 0 হওয়া সম্ভব না। তাহলে আমরা কি জানি? তাহলে কি পাবো আমরা? তাহলে অপরটি যেটা আছে এটা আমরা লিখব cos a minus c by 2 minus cos b by 2 is equal to 0। তাহলে আমরা পাই cos a minus c by 2 is equal to, তাহলে a minus c by 2 is equal to b by 2। আমরা দুটো থেকে cos উঠালাম, তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে a minus c is equal to b পাবো। তাহলে a is equal to যেটা পাবো b plus c। তাহলে ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি যদি অপর কোণ হয় তাহলে কখন হয়? ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি অপর কোণ হবে যদি একটা 90 ডিগ্রি হয়। তাহলে অবশ্যই, তাহলে সুতরাং এটা থেকে আমরা কি পাই? এ কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং আমরা কি বলতে পারি? এ বি সি ত্রিভুজটি সমকোণী। তাহলে আমরা আজকের আমাদের প্রথম অঙ্কটা করে ফেললাম। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কতে যাব। আমরা প্রশ্নটা নিব হচ্ছে কি আছে? এ বি সি ত্রিভুজে প্রমাণ করো যে sin a plus sin b plus sin c is equal to s/r। তাহলে আমরা সমাধান করব। আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ ইজ ইকুয়াল টু কি আছে? sin a plus sin b plus sin c। তাহলে sin a ইজ ইকুয়াল টু আমরা কি জানি? sin a is equal to জানি যে a by 2r plus b is equal to কি জানি? sin b is equal to b by 2r plus sin c is equal to জানি যে c by 2r। তাহলে আমরা যদি 2r যদি লসাগু করি 2r, তাহলে a plus b plus c, তাহলে a plus b plus c মানে কি? ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি হচ্ছে কি? 2s, এগুলো 2r। সুতরাং s by r is equal to ডান পক্ষ। তাহলে একটা প্রশ্ন নিয়ে আমরা, প্রশ্ন আছে কি? এ বি সি ত্রিভুজে দেখাও যে
b minus c into sin a plus c minus a sin b plus a minus b sin c is equal to 0. তার সমাধান আমরা হলো বাম পক্ষ লিখব। তাহলে আমরা a সমান কি জানি? তাহলে b is equal to জানি কি 2r sin b। তাহলে c is equal to জানি কি 2r sin c। তাহলে আমরা a b এর মান এবং c এর মান বসালাম, তার সাথে গুণ আছে হলো sin a প্লাস c is equal to কি 2r sin c minus 2r sin a into আছে sin b প্লাস তাহলে এর মান কি আছে 2r sin a minus 2r sin b। আমরা a এবং b এর মান বসালাম, তার সাথে গুণ আছে হলো sin c। তাহলে আমরা যেটা পাই তাহলে 2r sin a sin b minus 2r sin a sin c। আমরা জাস্ট যে sin a দিয়ে গুণ করছি, এখানে sin b দিয়ে গুণ করব। তাহলে 2r sin b sin c minus 2r sin a sin b plus 2r sin a sin c minus 2r sin b sin c। তাহলে sin a sin b sin a sin b, তাহলে 2r sin a sin b, তাহলে এটা আমাদের কাটা যায়। তাহলে ac কোথায় আছে? এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, কেমন? এটা আমাদের কাটা গেল। বা তাহলে সবগুলো আমাদের কাটা গেল, আমরা 0 পেয়ে গেলাম। 0 ইজ ইকুয়াল টু কি ডান পক্ষ। এটা দেখানো হলো। তাহলে আমরা আরেকটা প্রশ্ন নিব। a sin b minus sin c plus b sin c minus sin a plus c sin a minus sin b is equal to 0. তাহলে আমরা আবার বাম পক্ষ নেব। আমরা আশা করে বুঝে গেছি এটাতে কি করতে হবে। আমরা এটাতে জাস্ট হলো এ বি সি এর মানটা যদি বসাই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এর মান আমরা কি জানি 2r sin a
বি সমান কি জানি 2r sin b সি সমান কি জানি 2r sin c তাই আমরা যদি গুণ করি আমাদের আমরা কি পাই গুণ করলে তাহলে 2r sin a sin b minus 2r sin a sin c plus 2r sin b sin c minus 2r sin a sin b plus 2r sin a sin c minus 2r sin b sin c তাহলে আমরা দেখলাম যে একটা প্লাস একটা মাইনাস আছে sin a sin b এই যে প্লাস এবং মাইনাস কাটা যাচ্ছে তাহলে আমাদের আমরা পেয়ে গেলাম কি 0 is equal to ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা আরেকটা প্রশ্ন নিব ABC ত্রিভুজে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার sin স্কয়ার a প্লাস সি স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার b প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার c is equal to 0 প্রমাণ করো। তাহলে আমরা বাম পক্ষ নিব আমরা প্রশ্ন দেখেই আমরা বুঝে গেছি যে আসলে কি করতে হবে আই থিংক তোমরা সবাই এটা বুঝছো আমরা সিম্পলি a এবং b এর মান বসায় যাব তাহলে b এর মান কি জানি আমরা 2r sin b এই যে b এর মান বসালাম হোল স্কয়ার দিলাম যেটা আমাদের ভিতরে ব্র্যাকেট আছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব c এর মান কি 2r sin c তার সাথে গুণ আছে কি sin স্কয়ারে তাহলে আমরা ঠিক এরকম যদি আমরা বসাই তাহলে কি পাবো c স্কয়ার মানে হচ্ছে কত 4r স্কয়ার sin স্কয়ার c minus 4r স্কয়ার sin স্কয়ার a এখানে জাস্ট এটাকে আমরা ভাঙায় লিখলাম আর কি পরের লাইনে যেটা লিখবো তাহলে আমরা কি পাই এটা দিয়ে গুণ করে লিখবে পরে তাহলে এটা দিয়ে আমরা পাই কি 4r স্কয়ার sin স্কয়ার b আর এটা দিয়ে গুণ করলে sin স্কয়ার a minus 4r sin স্কয়ার c sin স্কয়ার a তাহলে এটা দিয়ে গুণ করলে 4r স্কয়ার sin স্কয়ার b sin স্কয়ার c minus 4
4r square sin square a sin square b plus 4r square sin square c sin square a minus 4r square sin square b sin square c তাহলে আমরা এখানে কি দেখলাম sin square a sin square b sin square a sin square b 4r square সহ কাটা গেল তাহলে আমরা সবগুলো কাটা গেলে আমাদের হয়ে যায় 0 is equal to ডান পক্ষ প্রমাণিত আমরা আরেকটা প্রশ্ন নিব a sin b minus c plus b sin c minus a plus c sin a minus b 0 তাহলে আমরা বাম পক্ষ লিখব তাহলে আমরা এর মান জানি এর মান কি জানি 2r sin a তাহলে sin a minus b sin a minus b সূত্র কি sin a cos b minus cos a sin b b এর মান হচ্ছে 2r sin b তাহলে আমরা sin এর সূত্রটা লিখব sin c cos a minus cos c sin a plus 2r sin c sin a cos b minus cos a sin b তাহলে আমরা যদি গুণ করি আমরা কি পাই 2r sin a sin b cos c minus 2r sin a cos b sin c plus 2r cos a sin b sin c minus 2r sin a sin b cos c plus
2r sin a cos b sin c minus 2r cos a sin b sin c তাহলে আমরা যেটা পাই sin a sin b sin c তো sin a sin b sin a sin b cos c sin a sin b cos c তারপর হলো sin a cos b sin c তাহলে আমাদের সবগুলো আমাদের কাটা গেল ইকুয়াল টু ডান পক্ষ এবার একটা প্রশ্ন নিব a minus b by a plus b is equal to কি প্রমাণ করতে বলছে 10 a minus b by 2 10 c by 2 তাহলে সমাধান করব আমরা বাম পক্ষ লিখব a minus b by a plus b তাহলে ইকুয়াল টু আমরা পাই এর মান কত এর হচ্ছে 2r sin a minus 2r sin b তাহলে আমরা 2 আর কাটা যায় তাহলে sin a minus sin b তাহলে sin c minus sin d সূত্র কি 2 মাইনাস সময় cosটা আগে আসে cos a plus b by 2 sin a minus b by 2 তাহলে প্লাসের সময় হচ্ছে sin আগে আসবে a plus b by 2 cos a minus b by 2 তাহলে আমরা কি পাই 2 কাটা যায় sin a minus b by 2 cos a minus b by 2 is equal to আমরা লিখতে পারি 10 a minus b by 2 আর cos by sin লিখতে পারি cot কি হয় a plus b by 2 তাহলে আমরা কি জানি a plus b plus c ত্রিভুজের 3 কোণ is equal to 2 পাই তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে a plus b by 2 is equal to pi by 2 minus c by 2 তাহলে আমরা তাহলে cot লিখব কি pi by 2 minus c by 2 এটা আমরা বসালাম তাহলে কি হয় 10 a minus b by 2 তাহলে এখানে যেহেতু বিজন 90 তাহলে cot হয়ে যাবে 10 আর যেহেতু প্রথম চতুর্ভাগ তাহলে আমাদের প্লাসই থাকবে তাহলে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম
প্রমাণিত। আমরা আরেকটা অঙ্ক প্রমাণ করতে পারছি। আমরা আর কিছু আজকে অঙ্ক নিব। আমাদের বলছে cos b minus c by 2 is equal to প্রমাণ করতে বলছে b plus c by 2 sin a by 2। তাহলে আমরা সমাধান করব। এটা ধরবো আমরা ডান পক্ষ ধরে আমরা করব কি দেওয়া আছে b plus c by 2 sin a by 2। তাহলে b by 2 মানে আমরা কি জানি, b এর মান জানি কি 2r sin b plus 2r sin c by 2 a by 2 আমার ছিল, যা ছিল তা আমরা রাখছি। আমরা এখানে আসলে বুঝতেছি যে কি করা লাগবে। by 2 না তো a, তাহলে a যদি হয় তাহলে এর মান জানি 2r sin a, তাহলে 2r যদি কমন নিই sin b plus sin c by 2r sin a। তাহলে sin c plus sin d প্লাস যদি হয় তাহলে প্রথমটা sin, তাহলে 2 sin b plus c by 2 cos b minus c by 2। তাহলে এখন হচ্ছে এটা কাটা গেল। তাহলে আমাদের sin 2a মানে কিরকম লিখতে পারি আমরা sin 2 into a by 2, এটা আমরা লিখতে পারি। তাহলে sin 2a এর সূত্র কি 2 sin a cos a মানে হচ্ছে a by 2। তাহলে আমরা যেটা দেখলাম তাহলে sin a by 2 কাটা যায়, 2 কাটা যায়, তাহলে আমাদের নিচে থাকতেছে হলো cos a by 2। তাহলে আমরা আবার কি পাই যে a plus b plus c is equal to পাই। তাহলে আমরা b plus c by 2 আমরা বের করব। b plus c by 2 যদি বের করি তাহলে পাই by 2 minus a by 2। তাহলে আমরা লিখব sin পাই by 2 minus a by 2। তাহলে cos b minus c by 2। তাহলে আমরা কে দেখলাম বিজোড় 90, তাহলে sin cos হয়ে যাবে, যেহেতু প্রথম চতুর্ভাগ তাহলে সবগুলাই প্লাস থাকবে। তাহলে আমরা বাম পক্ষ পেয়ে গেলাম। তাহলে cos b minus c by 2। আমরা আরো প্রশ্ন নিব আজকে, দেখি আমরা আসলে কতটুকু আগাতে পারি।
বলতেছে এ স্কয়ার সাইন বি মাইনাস সি বাই সাইন এ প্লাস বি স্কয়ার সাইন সি মাইনাস এ বাই সাইন বি প্লাস সি স্কয়ার সাইন এ মাইনাস বি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 0। এইটুকু আমাদেরকে প্রমাণ করতে বলছে। আমরা একটা রাশি নিয়ে কাজ করব। রাশিটা হচ্ছে এ স্কয়ার সাইন বি মাইনাস সি। সাইন এ, তাহলে আমরা কি জানি, আমরা যদি এর মান কি জানি 2r সাইন এ, তাহলে 2r কে স্কোয়ার করলে কি হবে 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ। আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। তাহলে এটা আমরা কি পাবো, সাইন বি মাইনাস সি সাইন এ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটা আমরা জানি। তাহলে a ইজ ইকুয়াল টু কি পাবো, পাই মাইনাস বি প্লাস সি। তাহলে এটা আমরা লিখবো 4r স্কোয়ার, তাহলে সাইন এক্স এনে গেলে সাইন এ চলে যায়, তাহলে সাইন এ থাকবে। তাহলে এই সমান আমরা কি লিখবো, যে পাই মাইনাস বি প্লাস সি। এ থেকে আমরা সবাই বুঝতে পারছি যে কেন এটা লিখলাম। তাহলে এখন আমরা যেটা পাই, যে সাইন এ প্লাস, তাহলে এটা সমান কি 4r স্কোয়ার সাইন, যেহেতু এটা পাই মানে কি জোন 90, দুইটা 90 আছে, যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে পজিটিভই থাকবে। তাহলে সাইন, আমার সাইন থাকবে যে বি প্লাস সি সাইন বি মাইনাস সি। তাহলে সাইন 4r স্কোয়ার, তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে অনুরূপভাবে তাহলে আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার সাইন সি মাইনাস এ বাই সাইন বি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো 4r স্কোয়ার। তাহলে এখানে আমরা কি আছে, বি আর সি আছে, কেমন বি আর সি আছে, তাহলে সি প্লাস এ হবে। তাহলে কি লিখবো আমরা, সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ এবং সি স্কোয়ার
sin a minus b by sin c is equal to লিখব 4 r square sin square a minus sin square b। তাহলে এটা হচ্ছে আমরা 1 দিয়ে 1 যোগ 2 যোগ 3, তাহলে আমরা যদি 1 2 3 যদি যোগ করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই যেটা, তাহলে সুতরাং a square sin b minus c by sin a plus b square sin c minus a by sin b plus c square sin a minus b by sin c is equal to আমরা পাই, তাহলে আমরা যেটা যে 4r square 4r square 4r square তিনটা থেকে কমন যায় না, আমরা যোগ করে কমন নিলাম, বিষয়টা এরকম আর কি। তাহলে sin square b minus sin square c যোগ করতেছি, তাহলে এটা হবে sin square c minus sin square a plus sin square a minus sin square b। তাহলে এটা কাটা সব কাটা চলে যায়, তাহলে 0 equal to ডান পক্ষ। এটা সংক্ষেপে করছে, অন্য কথা নিলাম না, এজন্য কারণ ভিডিও দেখতে একটু প্রবলেম হয়।